কলেজ স্ট্রিটের বইপাড়ায় এলে আপনি চাইনিজ খাবার তো পেয়ে যাবেন, কিন্তু আপনাকে যদি বিরিয়ানির ভালো দোকানের সন্ধান দিতে কেউ বলে, একটু মাথা চুলকাতে হবে বই। ওই জন্যই আমার চ্যানেলটা দেখতে হবে। আজকের খাদ্য অভিযানে আমি বইপাড়ার সেরা বিরিয়ানি দোকানটার খাবারই তুলে ধরবো। চলে আসুন, বসে পড়া যাক চেয়ার টেবিলে, চোখ রেখে বেদুইন ফুডিতে। বৃষ্টিটা দেখেছেন মশাই? এরকম বৃষ্টি আপনি, আমি বা কলকাতা শহর বহুদিন দেখেনি। আমি আবার ওই দিনই বেরিয়েছিলাম একটা ভালো ভিডিওর সন্ধানে। যদিও কিছু বই কেনার ছিল, কিন্তু সেসব লাটে উঠেছে। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যা জল জমেছে তাতে নৌকা ছাড়া উপায় নেই। আমি আবার ভেবেছিলাম কয়েকটা স্ট্রিট ফুড কভার করব, তা তো ছাই হলোই না। এমজি রোডে যা জল জমেছে তাতে এক হাঁটু জল পেরিয়ে রেস্টুরেন্টে পৌঁছতে হয়েছে। সুতরাং পায়ের জুতো চপচপে আর আমার বুক দুরু দুরু। ভালো ভিডিও হবে তো? যাই হোক, কথা বলে সুফি প্যালেসের কিচেনে ঢুকে গেলাম। সুফি প্যালেসের বিরিয়ানি এই রকম। বিরিয়ানির মাটনের সাইজ দুর্দান্তের, রাম দুর্দান্তের রূপ রস গন্ধ। আপনাদের কি এই স্পেশালে ডিম থাকে নাকি? স্পেশালি ডিম থেকে আলু থেকে আচ্ছা, স্পেশাল ডিম থাকে আর আলু থাকে। আলু নরমাল। হুম, কি দুর্দান্ত সব কাবাব ঝোলানো আছে দেখুন। এইটা এইটা কি টিক্কা নাকি এটা তন্দুরি? কাটি বক্সের টিক্কা কো টিক্কা কাবাব আছে। এগুলো কি রোলের জন্য একই কাবাব ইউজ হবে? কাটি বক্স এটা কি রোল হচ্ছে? চিকেন রোল। চিকেন রোল, বাহ। এরকম সুন্দরভাবে চিকেন কাঠি কাবাব রোল তৈরি হচ্ছে, প্রায় লোভনীয় দৃশ্য। এই রকম কাঠি কাবাব রোল হলে মানুষ কোল্ড ড্রিঙ্কসের সাথে আরামসে খেয়ে নেবে। বারাসাত থেকে কলেজ স্ট্রিট অব্দি এসেছি, পুরো রাস্তাটাই বৃষ্টি, একদম কমার কোনো নাম নেই। এই মুহূর্তে বসে আছি সুফি প্যালেসে। কলেজ স্ট্রিটে ভালো বিরিয়ানির দোকান বলতে যে কটা আছে গুটি কতক, তার মধ্যে এই সুফি প্যালেস কিন্তু দুর্দান্ত একটা জায়গা। সুফি প্যালেসের নাম খুব একটা বেশি কলেজ স্ট্রিটে শোনা যায় না, কারণ এখানে যে চাইনিজ ইটারিগুলো আছে অর্থাৎ গুঞ্জন, রিঙ্কি, তার পাল্লায় পড়ে এই সুফি প্যালেস কিছুটা আন্ডার রেটেড। খুব ভালো বিরিয়ানি এখানে পরিবেশন হয়। আমি বছর দুই আগে খেয়েছিলাম, আজকে এসেছি এনাদের খাবার চেখে দেখতে। দেখা যাক, খাবার অর্ডার করেছি, আসুক, কীরকম লাগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চিকেন আঙ্গারা কাবাব এইরকম এক পোর্শনে 6 পিস কাবাব আছে। 1 2 3 4 5 6 পিস কাবাব আছে। কাবাবের সাইজ বেশ বড়। এইরকম একদম মশলায় মাখামাখি করা কাবাব, ওপর থেকে ধনেপাতা কুচো ছড়ানো, আর এইরকম সুন্দর করে কাটা পেঁয়াজ, লেবু, সমস্ত কিছুই দেওয়া আছে। খেয়ে দেখি বিষয়টা কিরকম। আগে এই আঙ্গারা কাবাব যখন খেয়েছি দুর্দান্ত লেগেছিল। সাথে একটা এরকম দই পুদিনা বেসড ডিপ আছে, একটু পাতে নিয়ে নিই। এই রকম কাবাবের নরম ভাব, বেশ পোড়া সেঁকা একটা ব্যাপার আছে চারপাশে, যেমন হয় কাবাবের। কিন্তু দেখার পালা এর মধ্যে স্মোকিনেস কতটা আছে। আঙ্গারা বলতেই কয়লা বোঝায়, ফলে এর মধ্যে একটা স্মোকিনেস, চারকোলের একটা ডিস্টিংক্ট ফ্লেভার এর মধ্যে আসার কথা। কোনো রকম ডিপ ছাড়াই একবার খাই। হুম, কাবাবটা দুর্দান্ত সফট, স্মোকি অ্যারোমাটা একদম ইনট্যাক্ট আছে। মজার ব্যাপার হচ্ছে এই কাবাবটা কিন্তু বেশ স্পাইসি কাবাব, মানে টিক্কা কাবাবের ফ্লেভারের সাথে এর আপনি পার্থক্য করতে পারবেন। টিক্কার মধ্যে স্মোকিনেসটা যেটা ইনট্যাক্ট থাকে না, বাইরের পোর্শনে থাকে, আঙ্গারা কাবাবে কিন্তু ভিতর অবধি এই স্মোকিনেসটা গেছে। আর চিকেনটা এতটাই সফট না, মানে বলে বোঝানো যাবে না। কাবাব আইটেম এতটা সফট পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার। এই রকম ধনে পাতা পুদিনা পাতার বেসে একটা ডিপ করে খেয়ে দেখা যাক। ধনে পাতার যে ফ্রেশনেসটা
সেটা পেঁয়াজের সাথে মিশে না একটা আলাদা এফেক্ট দিয়েছে। এই দই পুদিনার যে ডিপটা, এটা একটা টার্টনেস আছে। আমাকে আর আলাদা করে এই কাবাবটা লেবুর রস দিতে হয়নি, খেতে ফাটাফাটি। এই এক প্লেট চিকেন আঙ্গারা কাবাব স্টার্টার হিসেবে পারফেক্ট একদম। স্বাদ বলুন, এর সফটনেস বলুন, দুর্দান্ত। কাবাবের সাথে খাওয়ার জন্য আমি একটা বাটার নান নিয়ে নিয়েছি। বাটার তেনারা দিয়েছেন, বাট এই বাটার নানে না বাটারটা একদম সোক করে নিয়েছে। এইরকম ক্রাস্ট মার্কস আছে, আর এইরকম কাবাব মশলা দিয়ে একদম ভরপুর, জুসি কাবাব। খেয়ে দেখার পালা। বারবার কেমন খেতে সেটা বলে কোনো লাভ নেই, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। কয়েকটা জিনিস একটু বলি। কলেজ স্ট্রিটে না ভালো বিরিয়ানির দোকান আপনারা চট করে পাবেন না। স্বাধীন ভারত হিন্দু হোটেল, জগন্মাতা ভোজনালয়, জগন্নাথ হোটেল, এরকম কিছু কিছু ভাতের রেস্টুরেন্ট আপনারা পাবেন, পাইস হোটেল পেয়ে যাবেন, কিন্তু চাইনিজও পাবেন, কিন্তু ভালো বিরিয়ানি আপনি কিন্তু পাবেন না খুঁজলেও। সুতরাং এই সুফি প্যালেসে এলে অবশ্যই কিছু খান না খান, এক প্লেট কাবাব আর তার সঙ্গে এই বাটার নান। সত্যি বলছি, কোল্ড ড্রিঙ্কস লাগুক বা না লাগুক, সারাটা দিন জমে যাবে। ভেবে দেখুন, বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম গরম গরম কাবাব দিয়ে বাটার নান খাচ্ছি, কিরকম লাগছে। সুফি প্যালেসের খাবার 2 বছর আগেও আমি যেমন খেয়েছি, এখনো খাচ্ছি, সেম ফিল, দুর্দান্ত। এরপর বাঙালি যা অর্ডার করে আর কি, এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, বাইরে তুমুল বৃষ্টি, সাথে ধুমধাম বজ্রপাত, আর আমার প্লেটে হামলা। যে কোনো মোগলাই রেস্টুরেন্টের আন বান শান হলো তার বিরিয়ানি, কিন্তু সুফি প্যালেসে আঙ্গারা কাবাব আর বাটার নান খাওয়ার পর আপনি বিরিয়ানি অর্ডার করেছেন, মানে আপনি বিরিয়ানিতে এমন একটা কিছু খুঁজছেন যেটা অন্য কোথাও নেই। কারণ এখানকার বিরিয়ানির কিছু কিছু জিনিস অন্যান্য জায়গার থেকে আলাদা। সেটা কি কি বলছি, মন দিয়ে শুনুন। বিরিয়ানির চাল এই রকম, মানে আপনি খুব সাদা বলতে পারবেন না, আবার খুব হলুদ বলতে পারবেন না, মানে তলার রাইস আর ওপরের রাইস মেশানো আছে। এইরকম একটা স্ট্যান্ডার্ড পিস বেশ ভালো মাটন আছে, যেটা আপনি দাদা বৌদির সাথে কখনোই কম্পেয়ার করবেন না, মূর্খামি হবে। আর একটা এরকম গোদা সাইজের আলু আছে, এটা গোটা আলু। এবার এর যা রূপরস গন্ধ আছে সেটা খেয়ে দেখার পালা। প্রথমে শুধু একবার রাইসটা খাই। উম, এইবার কি কি জিনিসের জন্য এই বিরিয়ানিটা আপনি অর্ডার করবেন সেটা বলছি। প্রথমত হালকা বিরিয়ানি, কিন্তু তলার রাইসটা যখনই মিশিয়ে দিয়েছে, যে বেরেস্তাটা আছে না, সেটার একটা সাটেল সুইটনেস আর খোয়ার একটা হালকা মিষ্টতা এই বিরিয়ানিটার মধ্যে ইনফিউজড হয়েছে। ফলে বিরিয়ানির রাইসটা অ্যাজ ইটসেলফ মশলাদার, অর্থাৎ মশলা যতটা থাকা উচিত ততটা, এবং তার সঙ্গে হালকা মিষ্টতা রাইসটার মধ্যে আছে। ক্যারামেলাইজড অনিয়নের যে একটা ডিস্টিংক্ট ফ্লেভার থাকে না, সেটা পাবেন, ফাটাফাটি লাগছে। মাংস আর আলুর পালা, এই রকম নরম আলু। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সুফি প্যালেসে মানুষ আসে এই বিরিয়ানির আলুর টানে। অদ্ভুত লাগছে না শুনতে? বিরিয়ানির মধ্যে কোনো মাসি টেক্সচার নেই, আলুটার একদম ভিতর অব্দি মশলা ঢুকেছে, মানে আপনি আলু দিয়ে বিরিয়ানিটা কমপ্লিটলি খেয়ে নিতে পারবেন। তবে একটা কথা বলি, এই বিরিয়ানিটা না নন এসিতে বসে খাবেন, কারণ বিরিয়ানিটা যতক্ষণ গরম থাকবে না তার মধ্যে একটা আলাদা ফ্লেভার কাজ করবে। ঠান্ডা হলে বিরিয়ানির সেই আমেজটা আস্তে আস্তে কমতে থাকে, যদিও এখানে সেটা হয়নি। বিরিয়ানি তার নিজস্ব মান মর্যাদা ধরে রেখেছে। মাংসের যে নিজস্ব স্বাদ এবং গন্ধ, সেটা চালের মধ্যে ঢুকেছে। সব থেকে এটা বড় কথা, চালগুলো কেউ কারোর সাথে লেগে নেই। লং গ্রেন রাইস, একটা ভালো বিরিয়ানিতে যা যা গুণ থাকা দরকার আছে এটার মধ্যে।
একটা ভালো কোয়ালিটির মাটন, এই রকম হালকা রেওয়াজদার পিস আছে, মাংস এই রকম বেশ ভালো কোয়ালিটি, চর্বি মাংসের রেশিও মোটামুটি 70-30 বলা যেতে পারে। একটু হাড় আছে, কিন্তু আপনি যদি বলেন এনারা মাংসের পিসটা চেঞ্জ করে দেবে। শীত গ্রীষ্ম বর্ষা যাই বলুন, বিরিয়ানি জিন্দাবাদ। উম, এই বিরিয়ানিটাকে নিঃসন্দেহে 10-এ 9.5 দেওয়াই যায়। সুফি প্যালেসের না গুগল রিভিউ বেশ ভালো, 5,000 রিভিউ আছে, তার মধ্যে 4.2, মানে জায়গাটা অ্যাজ ইটসেলফ নিজে একটা মান মর্যাদা নিয়ে চলছে। মাটনের কোয়ালিটি সো গুড। মাটনের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ইনফিউজড হয়েছে, খুব মোটা মোটা এর ফাইবার নয়, যার ফলে এটা খেতে দুর্দান্ত লাগছে। হালকা হালকা চর্বি, হালকা হালকা মাংস, আর কি চাই? বাঙালি হলে বিরিয়ানি ভালোবাসবেন। বাঙালি বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাক না খাক, ফিরনিটা খাবে। দুর্দান্ত স্বাদের ফিরনি বাঙালি কোনোদিনও ছাড়তে পারে না। পকেটে পয়সায় টান থাকলেও ফিরনিটা সে ম্যানেজ করবেই। এইরকম ফিরনি আছে এনাদের এখানে, দু রকম ভ্যারিয়েশন দেখলাম, একটা মালাই ফিরনি, একটা নর্মাল ফিরনি। আমি নর্মালটাই নিয়েছি, 90 টাকা দাম পড়েছে। দেখি খেয়ে, এই ফিরনির প্রতি আমার শুধু নয়, আমার সিনেমাটোগ্রাফারের একটা অবসেশন আছে। ফাটাফাটি, একদম মুখে যেতেই মিলিয়ে গেল। তবে হ্যাঁ, একটা কোয়ার্স টেক্সচার আছে, খুব হালকা, অনেকক্ষণ ফোটানোর ফলে একদম ব্লেন্ড হয়ে গেছে। জিভের উপর রাখবেন, ও নিজে থেকেই গলে যাবে, কোনো ফোর্স করতে হবে না। প্রথম প্রেম করার পর জড়িয়ে ধরলে যে আবেশটা হয়, বিরিয়ানি আর ফিরনিটা ঠিক সেরকম। লাভলি। খুব সহজ সুফি প্যালেসে আসা। আসতে পারেন স্বাধীন ভারত হিন্দু হোটেলের যে গলিটা, ওই গলিটা দিয়ে সোজা ধাক্কা খাবেন যে জায়গাটায়, বাঁ দিকে ঘুরলেই সুফি প্যালেস। আরেকটা আসতে পারেন কলেজ স্ট্রিটের যে চার মাথার মোড়টা আছে, ওই মোড় থেকেই বাঁ দিকে এমজি রোডটা যেটা, ওই রোডের ওপরেই ডান হাতে পড়বে সুফি প্যালেস। গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে। টাটা।